गुड मर्निंग बंधुरा तुम्हारे सबाइके टियार परिवारे तुम्हारे सबाइके स्वागत। आशा करी जे जेखान थेके आमार এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো এই যে দেখো রুই মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা বাজার থেকে। তো এই রুই মাছ ভাজা করে এখন এটাকে আলু দিয়ে ঝোল করব। তো এর আগে রান্না করলাম পাট শাক রান্না করলাম, উচ্ছে ভাজা করলাম আর কুমড়ো ভাজা করলাম। তো তখনও অবধি ভিডিও করিনি, এই টাইমে মনে হলো এখন থেকে শুরু করি। তো যাই হোক এই যে শুরু করে দিলাম। আর দেখো মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা যে খুব গাঢ় করে ভেজেছি তাও না, আবার খুব যে হালকা করে ভেজেছি তাও না। ছেলে না একদম যদি ডিপ করে ভাজি খেতে চায় না। তো আমার আবার ডিপ করে একটু ভাজলে মাছটা আমার কাছে খেতে ভালো লাগে, সে ঝোলে দিয়ে আর ভাজা খাই। তো দুটোই রইলো, মিডিয়ামভাবে ভাজলাম। ভেজে এই যে আলু, টমেটো, আদা আর জিরের গুঁড়ো আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে আলু দিয়ে এই মাছের ঝোলটা বসিয়ে দিলাম। তো এই যে দেখো মাছের ঝোলটা হয়েও গেছে, এবার নামিয়ে দেবো। একটু ঝোল ঝোলই রাখবো, আমাদের ঘরে তো দুবেলাই হয়, এক রান্না দুবেলার জন্য করে রাখি। তো দুবেলায় খাবো বলেই এই জন্য ঝোলটা একটু বেশি রাখলাম। তো গ্যাসটা অফ করে দিয়েছি আর শেষে একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা একটুখানি ছিল ফ্রিজে, সেটা বের করে সেটাই দিয়েছি। তো দোকান থেকে ছেলে এই যে একটু আগে নিয়ে এসেছে দুটো রিন সাবানগুলো উপরে নিয়ে গেছে। আর এই টোস্ট বিস্কুট আর এই ম্যারি বিস্কুট আর ডিম বারটা নিয়ে এসেছে। ডিম বারটা উপরে এই বাইরে যাবে আর ডিমটা রেখে দিই। ডিমটা থাক, এখন এখানে পরে গুছিয়ে রাখবো। ডিমবার রইলো আর এই বাসনগুলো এখন মাজবো। এইবার ঘর মুছতে যাব। আর এই দেখো এখানে জল হয়েছে, ওই দেখো সার্ফের ফ্যান এখনো রয়েছে। এই ন্যাকড়াগুলো ধুয়েছি, ঠাকুরের বাসন ধোয়ার ন্যাকড়া আছে, তারপর সিংহাসন মোছার ন্যাকড়া আছে, ঠাকুরের গা মোছার ন্যাকড়া আছে। তো এইগুলো ধুয়েছি। তারপর ঠাকুরের বিছানার চাদরটা এইখানে না, ওই বাইরে যেই দড়িতে টানাই ওই দড়িতে টানানো রয়েছে। আর ওই জন্য ওইখানে ওই যে ধুয়েছিলাম তো বসে বসে, ওই জন্য সার্ফের ফ্যান। আর ওই প্যাকেটে দেখো তরকারির চোকলা, তো নিয়ে যাবো এখন। ঘরটা মুছে যখন স্নান করতে যাবো তখন নিয়ে যাব। আর এদিকে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। তো ঘর মুছে নিয়ে এবার অনেক দিন পরে ছাদে আসলাম। এই দেখো সেই দিনকে ঝড়ে এই যে বালতিটা ভেঙে গিয়েছিল। তো ওই যে কি করে ভেঙেছে তাও বলছি। এই যে এটার নিচে তো থাকে, আমার তো গাছ উল্টে পড়েছিল, এইটার নিচে থাকে এই যে ট্যাঙ্কির জল পড়ার জন্য। তো এইটা খুলে বেরিয়ে গেছিলো ওটার মধ্যে, তো ওই জন্য ওটা ভেঙে গিয়েছিল। এবার তোমাদের দাদাকে আমি বলছি কি, এই যে টপটা, এই যে টগর গাছের টপটা, এটাতে ভেঙে গেছে, জল দাঁড়াচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদাকে আজকেই বললাম কি যে এই টগর গাছটা ওই লাল বালতিটার মধ্যে লাগাবো। এইবার যেই শুনেছে তাড়াতাড়ি করে এর মধ্যে মাটি ঢেলে নিজের কি গাছ লাগিয়েছে, ওই হলুদ গাছের নেশায় পড়েছে, হলুদ গাছ লাগিয়েছে। আর যাই হোক, ও যাই করুক গিয়ে আমার দরকার নেই। আর আমি ছাদে এসেছি, এই দেখো এই যে এই ফুলগুলো ফেলতে, কোথায় ফেলবো, এই এর মধ্যে রাখি। অনেকদিন পরে ছাদে নিয়ে আসলাম। কুমড়ো গাছটা আর ফুল দিচ্ছে না, এই কুমড়ো গাছটা তুলে দেবো। আর এই নয়নতারা গাছ দেখেছে কত ফুল ফুটছে, এর মধ্যে ছোট্ট মতন হয়েছে, বেশি বড় গাছ হয়নি। কিন্তু এই এখন পুজো করলাম, নিয়ে গেলাম, তো তাও কিছু রেখে দিয়েছি, সমস্ত নিয়ে যায়নি। বাটিটা রাখলাম ওখানে, হাওয়ায় না উড়ে যায়, দেখো পাঁচিলে রাখলাম। তো তোমাদের দাদা এই স্নান করে নিচে গেল, যাবো। আর ছেলে স্নান করেনি, এখন যতক্ষণ স্নান না করে এখানে একটুখানি দাঁড়িয়েছি। আর কি বলো তো, এখন কয়েকদিন ভিডিও করছি না, ইচ্ছেও করছে না ভিডিও করতে। যা চলছে মানে ওয়াইটিতে যা চলছে, কন্ট্রোভার্সি চলছে, ওই ছেড়ে কি আর আমাদের ভিডিও এই সাধারণ একদম ডেলি ব্লগ কেউ দেখবে নাকি? রান্না খাওয়া কেউ দেখতে চায় না। আর ওখানে ভীষণ ইন্টারেস্টিং পার্ট চলছে। তো যাই হোক, তবু ওই করবো না করে তাও ওই ভিডিওর একটা নেশা, ক্যামেরা অন করার নেশা, এই অন করি। কোনো রকমে আজকে অন করেছি, তাও যদি ভিডিওটা শেয়ার করবো না করবো। এখন আজ সেই যে রোজ মানে এডিট করবই, ভিডিও করবই, সেরকম আর নেশা নেই। করতে ইচ্ছে যখন করবে তাহলে এডিট করবে, নয়তো করবে না। অক্ষয় দিদি আর ভিডিওই এখনও শেয়ার করলাম না।
এডিটই করা হয়নি, তো করে করে রেখে দিচ্ছি, দেখা যাক। তো চলো, তোমাদের দাদা ওখানে বক বক করছে কেন কি জানি, যাই নিচের আওয়াজ পাচ্ছি, বক করছে কেন। তো ওই যে ছেলের সাথে বক বক করছে, ওই যে আমাদের এটিএম কার্ড আমার কি হয়েছে সেই জন্য দুজনে বক বক করছে। আজকে থানায় যাওয়ার কথা ছিল ডায়েরি করতে, তো ছেলে বলে আজকে যাব না, সোমবার যাব। আবার আরেকটা ঝামেলা হয়েছে, মানে ঝামেলার মধ্যে পড়েই রয়েছে। আরেকটা ঝামেলা হচ্ছে ওই যে খসলাতে কালকে আবার যেতে হবে। ওই যে আমাদের ওয়াশিং মেশিন টিভি কিনেছি, সেই একটা তো টাকা কেটেছে আর একটা টাকা কাটিনি, তা ওরা ডেকেছে, তো আমাকে যেতে হবে। কালকে পার্লার ছুটি করেছি, কালকে যাব। তো ওই যে সই টই লাগবে, সেই নিয়ে ঝামেলায় দুজনে এখন বকবক করছে, মানে বকবক করছে, ঝগড়া না, মানে ওদের বিরুদ্ধে, মানে খসলার কি গন্ডগোল করেছে সেই নিয়েই মানে চলছে। এবার চান করতে যা। তো চলো বন্ধুরা, আমি পরে আবার আসছি, ও রান্নাগুলো দেখাবো একটু পরে, এখন না, তবে একটু পরে দেখাবো। তো বন্ধুরা সবাই স্নান করে এসেছে, চলো এবার ভাত খাবো। তার আগে তোমাদের সাথে এই খাবারগুলো একটুখানি শেয়ার করে নিই। তো প্রথমে এটা দেখাই, এটা হলো উচ্ছে ভাজা আর এটা হলো কুমড়ো ভাজা। একটুখানি কুমড়ো ফ্রিজে ছিল, শুকিয়ে যাচ্ছিল, তো এরপরে শুকিয়ে যাওয়ার পরে একদমই বাদ যাবে বেশি, এই জন্যই এটা করে নিলাম। আর আজকে কুমড়ো নতুন করে এনেছে, তো তোমাদের তো আর বাজার দেখায়নি, তো যাই হোক নতুন কুমড়োটা রেখে দিয়েছি, আর শুকনো যে কুমড়োটা সেটা কেটে ভাজা করেছি। বেশি শুকিয়ে গেলে আর খাওয়া যাবে না, যেটুক পেয়েছি ওটুকুই ভাজা করলাম। আর এই যে এটা হলো পাট শাক, তো পাট শাকটা রসুন ফোড়ন দিয়ে করেছি, আর রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। পাট শাক ঝোল ঝোলটা খুব ভালো লাগে, তোমাদের দাদা না ঝোল ঝোল খায় না। আর এটা হলো রুই মাছ আলু দিয়ে, তো এটা একটুখানি রান্না দেখেছিলাম, আগে তো এইগুলো রান্না হয়ে গেছিলো, তো পরে ওটা করেছি। আর এটা হলো টক, তো এই যে মিষ্টি টক, এটা কিন্তু ছিল, এটা আজকে রান্না করিনি, টকটা বলতে ভুলে গিয়েছিলাম। আর এই হলো ভাত, দেখো ভাতের ঘাম বেরিয়েছে, দেখেছো, এই দেখো ঘাম। জানো তো বন্ধুরা, সকাল থেকে শরীরটা এতটাই খারাপ যে কাজ করতে লাগে, কাজ করছি। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, একটা প্যারাসিটামল খেয়েছি, খেয়ে শুয়েছি। আর আমি কিন্তু মেজো জায়ের ঘরে রয়েছি, শুয়েছি, ভালোই লাগছে না, শরীরই ভালো লাগছে না, পার্লারও যায়নি। তারপর মেজো জায় এসে খবর দিল যে আমাদের বড় ভাসুর চলে গেছে, মারা গেছে। উনি তো এখানে থাকে না, বড় যা মারা যাওয়ার পরে মেয়ের বাড়ি থাকে। তো বন্ধুরা অনেকক্ষণই এসে গেছি, আর ওই ঘরেই ছিলাম। তারপরে তো কিছুক্ষণ পরে দাদাকে নিয়ে আসলো, মেয়ের বাড়িতে তো ছিলেন, তো এই বাড়িতে তো নিজের বাড়ি একটুখানি এখানে আনতেই লাগে, তো নিয়ে এসেছে। তো যাই হোক, অনেক অসুস্থ ছিলেন দাদা, প্রচুর অসুস্থ ছিলেন, হাঁটাচলা তো করছিলেন না সেই দিদি চলে যাওয়ার পর থেকেই। 3 বছর, প্রায় 2.5 বছর হয়ে গেছে, নভেম্বর মাস, তো 2.5 বছর দিদি যাওয়ার, 2.5 বছর পরে দাদা গেলেন। বিছানায় প্রায় ধরো 2.5 বছরই বিছানায়, দিদি চলে যাওয়ার পর থেকেই মেয়ের বাড়ি ছিল। তো যাই হোক, আজকে 4:30টার সময়, আর 4:30টার সময় আজকে আমি, তোমরা প্রথম দিকে গলার ভয়েস যেটুক দিয়েছি শুনতে পারবে, আমার শরীর ভালো ছিল না। ওই যে কালকে অক্ষয় তৃতীয়া ছিল, তো সকালবেলা স্নান করেছি, কালকে তো সকালবেলা স্নান করেছি, জ্বর জ্বর ভাব, গা ব্যথা, প্যারাসিটামল খেয়ে মধুকে ফোন করলাম যে মধু আজকে যাবো না, আমার শরীরটা ভালো না, মনে হচ্ছে জ্বর আসবে। প্যারাসিটামল খেয়ে শুয়েছি, তো ফোনটা হাতে ছিল, ফোনটাও ঘাটতে ইচ্ছে করছে না, শুয়েছি। এর মধ্যে মেজ দিয়ে আসলো 4:30টার সময়, মানে উনি মারা গেছেন, তার কিছুক্ষণ পরে হয়তো খবর এসেছে, মেজ দিয়ে এসে আমাকে খবর দিয়ে গেল। তো এসে বসলো মেজ দিয়ে, তখন বলল। তো তোমাদের তো আর বলা হয়নি, ভিডিও করিনি অনেক। তারপর ছেলে বর গেছে সঙ্গে সঙ্গে, ওই মেয়ের বাড়ি চলে গিয়েছিল। তো যাই হোক, এখন দাদাকে নিয়ে গেছে ওই যে বরানগর, আমাদের এখানে বরানগর আছে, ওখানে নিয়ে গেছে, বর গেছে, ছেলে গেছে, তারপর তো সবাই তো আছে। মেয়ে এই বাড়ি আসবে না, মেয়ে সোজা নিজের বাড়ি যাবে ওখান থেকে, আর 12 দিন 13 দিনের মতো এখানেই আসবে। তো যাই হোক, এই এখন আমি কি করবো বলো তো, এই যে এর মধ্যে তো দুপুরবেলা সমস্ত খাবার রয়েছে, তো ভাতও রয়েছে, সব এখন গিয়ে ওই রাস্তার কুকুরকে দিয়ে আসবো, দিয়ে এসে বাসন টাসন মেজে রাখি, জায়গাটাকে মুছে রাখি, তারপর যখন মানে ওরা আসবে তারপরে স্নান করব। তো বন্ধুরা এই যে সমস্ত নিয়ে এসেছি,
রাস্তার কুকুরকে দিতে যাবো, ওইখান দিয়ে যাবো। তো যাই এসে এগুলো মাজবো। রাস্তায় যেই ভাতটা নিয়ে গেছি, তো দুটো কুকুর ছিল, ওদের পেয়েও গেছি সামনে, ওদের দিয়ে দিয়েছি। তো ডাকাডাকি করতে হলো না। ছেলে থাকলে ছেলেই দিয়ে আসে, আমি তো খুব কম যাই, তোমাদের দাদা থাকলে দাদাও দিয়ে আসে। তো যাই হোক আমি দিয়ে আসলাম, এসে বাসন মাজলাম, মেজে তারপরে ওই যে ঘরের যে ডাইনিং টেবিলটা মুছলাম, ওটা ভিম বার দিয়ে প্রথমে মুছলাম, তারপরে সার্ফ দিয়ে, তারপরে ভালো প্লেন জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছলাম। এখন গ্যাস টেবিলটা মুছছি, গ্যাস টেবিলটাও ভিম বার দিয়ে ঘষা হয়ে গেছে, সার্ফ দিয়ে ঘষা হয়ে গেছে, এখন প্লেন জল ন্যাকড়া দিয়ে ধুচ্ছি লাস্টেরটা। এইবার গ্যাস মোছার পালা। গ্যাসটা নিচে নামিয়ে ভিম বার দিয়ে ঘষেছি, ঘষে ভালো করে পরিষ্কার করেছি। আর এই যে দেখো আমার কিন্তু গ্যাসটা তুলে নিলাম, দেখলে তো সমস্ত মাজা ঘষা হয়ে গেছে। অনেক কিছু ধুয়েছি, ছোট ছোট ছুরি আছে, তারপরে ওই হামানদিস্তা আছে, হামানদিস্তায় না ওই যে চা করি, তো চায়ের আদা থেতো করি, তো যত যাবতীয় জিনিস বলার বাইরে, ছুরি কাঁচি বটি, ওই যে টেবিলের ম্যাট, সমস্ত মেজে ঘষে ওখানে উবুর করে রেখেছি। এইবার হচ্ছে এই যে ঘর মুছবো, একটুখানি সার্ফ নিলাম, সার্ফ দিয়ে ঘরটা মুছবো। তো যাই হোক, দেখতে জানো তো দাদা তো অনেক দিন থেকে ওখানে, দেখতেও যাওয়া হয়নি। তোমাদের দাদা গেছে, ছেলে গেছে, আমার আর যাওয়া হয়নি, যাবো করে আর যাওয়া হয় না। তো খোঁজ খবর নিই, তারপর খবর তো ওই যে পাই যে আজ যাবে কাল যাবে। যাই হোক অনেক দিন থেকে ভুগছিলেন, তো চলে যাবে এরকম করছিল, তো মনেই হচ্ছিল চলে যাবে। তো খুবই দুঃখজনক ঘটনা। আর কি বলো তো, অনেক বছর হয়েছে আমি এই পরিবারে এসেছি, তো এক এক করে কত মানুষ চলে গেল, আর পরিবারটা একদমই ছোট হয়ে গেল। তো আমার শ্বশুর শাশুড়ি, তারপর মেজো ভাসুর, বড় জা, তারপরে এই যে ভাসুর, বড় ভাসুর গেলেন, এতগুলো মানুষ চলে গেল, 5 জন মানুষ চলে গেল। তো মানে আজকে যে দাদা মারা গেছেন, আজকেরটা নিয়ে হচ্ছে আরেক সরকার পরিবারের 5 জন সদস্য আমি আসার পরে দেখলাম চলে গেল। তো খুবই দুঃখজনক ঘটনা। সবারই মানে আমার শ্বশুর শাশুড়ির তো বয়সও হয়েছিলেন, এই দাদারও বয়স হয়েছিলেন, কিন্তু মেজো ভাসুরের বয়স হয়নি, বড় জায়ের যে চলে গেলেন জায়েরও বয়স হয়নি। তো ওই এক এক করে সদস্য সংখ্যা কমে যাচ্ছে। আর আমাদের সরকার বাড়ির না অনেকে বলতো যে রাবণে ফ্যামিলি। আমাদের অনুষ্ঠান হলে না ওই যে ছোটোখাটো যে বাড়ির জন্মদিন, বাইরের লোক লাগতো না। তো পরিবারের এতগুলো সদস্য ও আমাদের নিজেদের মধ্যে হই হুল্লোড় আনন্দ করেই কাটিয়ে দিতাম। তো এই এক এক করে একদমই কম। আর বাড়িতে লোক নেই বললেই চলে। মেজদিদের ঘরে ওরা 3 জন, আমাদের ঘরে 3 জন, আর আমার জায়ের দেওরের ঘরে 3 জন, বড় ভাসুরের ঘরে 2 জন, মানে আমার নিজের যে বড় ভাসুর তাদের ঘরে 2 জন। স্নান করে চলে এসেছি বন্ধুরা। তো 1টা বাজতে 20 মিনিট বাকি, এই দেখো 12টা 40 বাজে, ওরা এখনো আসেনি, আসছে। তো এত রাত হয়ে গেছে, তো এবার সমস্ত মাজা ঘষা করতে করতে মানে দেরি তো হয়েইছে, সমস্ত কিছু ধোয়া, ভালো করেই ধোয়া, সার্ফ টার্ফ দিয়ে ভিমবার যতদূর পেরেছি পরিষ্কার করেছি। তো এখন গিয়ে না চলো কথা বলতে বলতে যে ভাতটা বসিয়ে দিই, কেননা রাত্র হয়েছে। তো সিদ্ধ ভাতই বসিয়ে দিচ্ছি, সিদ্ধ ভাতই তো খাবো এখন, তো সিদ্ধ ভাতই খাবো। আর কি বলো তো, এত রাত্র খিদে পেয়ে যাবে। আর এই নাইটিটাই পরে নিয়েছি, এইটা তো আমি রাত্রের নাইটি করেছি। তো
এইটাই পরে নিয়েছি, কেননা আর এই যে আর চেঞ্জ করবো না, এই ব্যাগগুলো লাগাচ্ছি। তো চলো ভাতটা বসিয়ে তারপর আসছি। তো সমস্ত কিছু সেদ্ধ দিয়েছি, আর টমেটোটা এখন দিলাম। ঢেঁড়স আছে, আলু আছে, আর বেগুন আছে, আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছি। তো এই দিয়েই গরম গরম খাওয়া হবে। তো ওরা মধ্যে রাস্তায়। আর জানো তো আমি ভাত বসাতে পারছিলাম না, কেননা ওই যে কাজটা না হওয়া অবধি। তো আমি আবার জিজ্ঞাসাও করলাম, তোমাদের সাথে কথা বলে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলো হ্যাঁ হ্যাঁ তখনই বলেছে, তবু আর একবার জিজ্ঞাসা করলাম, শিওর হলাম আর কি কাজটা হলো। তারপরে আমাকে বললো, মানে আমাকে কেন, মানে মেয়েদের কাছে সমস্ত খবর আসছে আর মেয়েদের সবাইকে খবরটা দিচ্ছে। তো যাই হোক, এখন আবার জিজ্ঞাসা করলাম, বললো ওরা মধ্যে রাস্তায় আসছে। তো এইদিকে মেজদিদের পাইপ থেকে ট্যাঙ্কির জল ঝুলিয়ে দিয়েছে, ওইখানে স্নান করেছে। ওই দেখো ওইখানে জল, ওই যে। আর এই জায়গাটা দাদাকে রাখা হয়েছিল, ওই যে ইট দেওয়া রয়েছে, দেখো এই দেখো ইট দিয়ে গোল করা হয়েছে। যাই হোক, ওই যে আমার বর স্নান হয়ে গেছে, আর ছেলে স্নান করে ছাদে গেছে জামা কাপড় মিলতে। এই যে বাতাসা মুখে দে। এইখানে বাতাসা। আচ্ছা দিচ্ছি দাও। এই যে ঘরে ঢুকতে নেই বাতাস মিষ্টি মুখ না করে নাও। এই যে সবাই খেতে বসেছি, আর এইদিকে ছেলের ভাত বেড়েছি, এবার আমার ভাত বাড়বো। আর এইটার মধ্যে নুন নিয়েছি, আর এই যে লঙ্কা, আর এই যে ঘি না একটু মানে ওই যে সোমবার টোমবার যদি করি সেই জন্য ঘি ছিল, সেই ঘিটা নামালাম, ওই ঘিটা সরিয়ে দিয়েছি। ভাবি আয়। তো বন্ধুরা 1:30 বাজে, দেখতে পাচ্ছ। তো এই যে এখন খাবো, খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো, গুড নাইট তোমাদের সবাইকে, টাটা।